আসসালামু আলাইকুম। এসএসসি 26 ব্যাচের পোলাপানরা, তোমরা আমার ছোট ভাইয়ের মতো। আজকে তোমাদের উদ্দেশ্যে আমি খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে তোমাদের উচ্চতর গণিত নিয়ে। তোমাদের উচ্চতর গণিতে তোমাদের আজকে আমি এমন একটা কম্প্যাক্ট সাজেশন দেবো, যে সাজেশনে খুব অল্প করেও তুমি খুব ভালো করতে পারবা। ঠিক আছে? এবং তার মধ্যে আমার ভিডিওর যে থাম্বনেলটা দেখতেছো, মাত্র 4টা অধ্যায় পড়েই তুমি সিকিউ 40 মার্ক ইনশিওর করতে পারবা। ঠিক আছে? মাত্র 4টা অধ্যায় শেষে, মাত্র 4টা অধ্যায় পড়েই। আমি ভিডিওর প্রায় শেষের দিকে আমি এই 4টা অধ্যায়ের নাম বলবো, তার আগে আমি মার্ক ডিস্ট্রিবিউশন গুলো একটু বলে দিচ্ছি। ঠিক আছে? তো তোমরা যদি এই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখো, তাহলে আশা করা যায় তুমি আজকের এই ভিডিওতে খুব ভালো একটা মেসেজ পাও। বোঝা গেছে? ওকে, তাহলে দেখো। তো তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশনটা যদি আমি একটু দেখি, তাহলে কিরকম হবে দেখো। যে বীজগাণিতিক অংশ থেকে 3টা প্রশ্ন থাকবে। বীজগাণিতিক অংশ থেকে কয়টা প্রশ্ন থাকবে? 3টা প্রশ্ন। কি কি সেই বীজগাণিতিক অংশ? চ্যাপ্টার 2, চ্যাপ্টার 7, 9 এবং 10, 4টা চ্যাপ্টার। তার মানে বীজগাণিতিক যে অংশটা বা যে পার্ট টুকু আছে, এটার আন্ডারে আছে কয়টা চ্যাপ্টার? 4টা চ্যাপ্টার। খুব মনোযোগ দিয়ে শুনে কিন্তু কথাগুলো, ঠিক আছে? খ বিভাগ যেটা, সেটা হচ্ছে জ্যামিতি ও ভেক্টর। এর আন্ডারে আছে কয়টা? 2টা। একটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি, আর একটা হচ্ছে সমতলীয় ভেক্টর। আর গ বিভাগ যেটা, সেটা হচ্ছে ত্রিকোণমিতি ও সম্ভাবনা। এখানে আছে মাত্র 2টা চ্যাপ্টার, এবং 2টা চ্যাপ্টারের মধ্যে মজার বিষয় হচ্ছে এই 8 নম্বর যে চ্যাপ্টারটা, এই 8 নম্বরের মধ্যে 8.1, 8.2 এবং 3টা চ্যাপ্টার আছে। বাট তোমাদের জন্য, যেহেতু তোমাদের শর্ট সিলেবাস, যার কোনো 8.1টা বাদ দেওয়া হয়েছে, শুধুমাত্র আছে কয়টা? 8.2 এবং 8.3। আর সম্ভাবনা তো আছেই। এবং একটা কন্ডিশন আছে, সেই কন্ডিশন হচ্ছে প্রত্যেকটা বিভাগ থেকে ন্যূনতম একটা করে আনসার করতে হবে। তাহলে ন্যূনতম একটা করে, মোট কয়টা? 4টা সিকিউ তোমাকে আনসার করতে হবে, মোট 4টা সিকিউ। তাহলে ন্যূনতম একটা, এবং মোট সর্বমোট কয়টা? 4টা কোশ্চেন। তার মানে তুমি যে কোনো একটা বিভাগ থেকে 2টা কোশ্চেন, মানে 2টা আনসার করতে পারো। ঠিক আছে? তাহলে আজকে যেটার উদ্দেশ্য আর কি, যেটার উদ্দেশ্যে ভিডিও বানানো, সেটা হচ্ছে এমন 4টা অধ্যায় তোমার নাম বলবো, যেটা যদি তুমি পড়ো, তাহলে তুমি 40 মার্ক চোখ বন্ধ করে পাবা। সেটা কি জানো? সেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে বীজগাণিতিক রাশি, এখান থেকে এক সেট কনফার্ম কনফার্ম এক্সেল। ঠিক আছে? এবং বীজগাণিতিক রাশি থেকে কি কি ধরনের কোশ্চেন আসতে পারে, কোন কোন টাইপ, একদম সিলেক্টিভ টাইপ। ঠিক আছে? এবং এই ভিডিওটা, মানে এই অধ্যায়ের প্লে লিস্ট আমি বানায় রাখছি। তোমাদের যদি কারো সমস্যা হয়, আমি এই ভিডিওর ডিসক্রিপশনে আমি এই প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে আসতে পারো। ঠিক আছে? 2 নম্বর যেটা, সেটা হচ্ছে অসীম ধারা। এখান থেকে এক সেট। তাহলে তুমি যদি বীজগাণিতিক রাশি আর অসীম ধারা পড়ো, এখান থেকে তুমি পাই যেতেছো 2 সেট। ঠিক আছে? এখান থেকে কয় সেট পাইতেছো? 2 সেট। আর এইখান থেকে এক সেট আসবে, মিলে আসবে এক সেট। কারণ যেহেতু এই তোমার এই বিভাগ থেকে 3টা প্রশ্ন, তার মানে এখান থেকে এক সেট, এখান থেকে এক সেট, এখান থেকে এক সেট। তো এটা আমার দেখার বিষয় না। বিষয় হচ্ছে কি, আমি যদি এই 2টা করি, আমি এখান থেকে 2টা কমন পাবো। ওকে। তারপরে যেটা, সেটা হচ্ছে বীজগাণিত যে ভেক্টর ও, মানে কি বলে এটা, জ্যামিতীয় ভেক্টর। এখান থেকে শিওর এক সেট আসবে, এখান থেকে শিওর এক সেট আসবে। অনেকের কাছে এটা একটু কঠিন লাগে, বাট এটা একদমই সহজ। 11 নম্বর চ্যাপ্টার সেটা। তার মানে এটা পড়লে আমাদের কি কনফার্ম অ্যাকসেপ্ট। তাহলে কোনটা কোনটা সিলেক্ট করতেছি? বীজগাণিতিক রাশি, অসীম ধারা, আর কত? স্থানাঙ্ক জ্যামিতি। আর বাদ থাকে কোনটা? একটা। অনেকের কাছে ত্রিকোণমিতিটা অনেক কঠিন লাগে। ঠিক আছে? তো ত্রিকোণমিতি তুমি যদি মনে করো, আমি অবশ্যই বলবো তোমার তো সব অধ্যায় পড়বা, বাট আমাদের যে 4টা সিলেক্টিভ অধ্যায়, যে এটা যদি ভালো মতো পড়ি আমাদের কনফার্ম 40 মার্ক, সেটা হচ্ছে সম্ভাবনা। একদম সহজ, পানির মতো সহজ, পানির মতো সহজ অধ্যায়। ঠিক আছে? তাহলে দেখো, এখান থেকে এক সেট, এখান থেকে এক সেট, এখান থেকে এক সেট, আর এক সেট, 2 সেট। তাহলে টোটাল কয় সেট হলো? 4 সেট। তাহলে তোমরা যদি এই 4 সেট খুব ভালো মতো পড়তে পারো, তাহলে আর যাই হোক, তোমরা 40 মার্ক অনায়াসে ক্যারি করতে পারবা। বোঝা গেছে? এর পরবর্তী ভিডিওগুলোতে আমি এটা নিয়ে আরো ডিটেলস আলোচনা করব, কোন অধ্যায় নিয়ে আরো পড়া ভালো হবে, মানে কোন অধ্যায়গুলো থেকে। আচ্ছা, এরপরে আমরা আরো ভিডিও আসবে, ঠিক আছে, সাজেশন রিলেটেড, এবং আমাদের কিভাবে পড়লে সর্বোচ্চ মার্কটুকু ক্যারি করতে পারবো, সেটা আমরা পরবর্তী ভিডিওগুলোতে দেখবো। আর আরেকটা যেটা ভিডিও, সেটা হচ্ছে এমসিকিউ, আর হচ্ছে তোমার শর্ট কোশ্চেন যেটা, সেটাও নিয়ে আমরা পরবর্তীতে ভিডিও বানাবো ইনশাল্লাহ। ঠিক আছে? তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য। ঠিক আছে? পরবর্তীতে আরো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখো। ওকে, আসসালামু আলাইকুম সবাইকে।